সকালবেলা ঘুম থেকে উঠে সকালের আগে প্রথমে তোমাদেরকে রোজই বলি যে ঠাকুরের কাজ আমি করে নেই, মানে পূজা দেই নেই। এদিকে ফুল টুল টুকিয়ে বাসন টাসন মেজে রেখেলাম। আর এখানে দেখো কালকে আমি পাওয়া পুষ ধুয়ে দিয়েছিলাম, শুকায় নেই। এদিকে রোদ্রু ভালো চলে আসছে, তাই একটু এখানে শুকাতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার বিছনা টিছনা সব উঠানো কমপ্লিট। আজকে একটু ঘর পরিষ্কার করছি, সেদিকে ঘর পরিষ্কার করা হয়েছিল, উপরে খালি জুল টুলগুলো পরিষ্কার করেছিলাম। আজকে এই আলমারিটা একটুখানি সব নামিয়ে সব পরিষ্কার করে নিচ্ছি। এগুলো অনেক ধুলা হয়ে গিয়েছে, এগুলো সব একটু মুছে নেব, পরিষ্কার করে নেব। যা যা জিনিস এখানে না লাগে সেগুলো আমি ঢুকিয়ে রেখেছিলাম এখানে। রোজের মতনই সকালে সব চাটা খেয়ে বাসন টাসন মাজা হয়ে গিয়েছে। আর এই ফ্রিজের উপরে কাবারটা আমি ভাবছি আজকে ধুয়ে দেবো, অনেক নোংরাও হয়ে গিয়েছে, অনেক দিন হয়েছে ধুই নেই। আর এদিকে দেখো ফিল্টার বের করে নিয়েছি, ফিল্টারটা আজকে ধুয়ে দেবো। একটু ধুয়ে দেবো বলতে ধুয়ে দিচ্ছে আমার ছেলে, এদিকে ফিল্টারটা ধুয়ে দিচ্ছে। এদিকে 10-12-15 দিনে বেশি হবে ফিল্টারটা ধুই না। আর এদিকে কাপড় সব বের করে দিয়েছি, কাপড়গুলো ধুয়ে দেবো এখন। আর মশারি একটা তোমাদেরকে বলেছিলাম, টুকটাক কাপড় আমার ধোয়া হয়ে গিয়েছে, আরও কয়েকটা কাপড়। তো এই মশারিটা আমি ধুই নেই, কয়েকদিন ধরে ভাবছি ধোবো। তো আজকে ভাবছি না, আজকে ধুয়েই দিই, আজকে হাতে তেমন কাজ নেই। এদিকে জানলাটাও আমি পর্দাটা লাগিয়ে রেখেছি, কারণ কেন জানো তো বন্ধুরা, এই যে আমি ডাইনিং টেবিলটা রেখেছি না, এখানে ডাইনিং টেবিলের কাভারটা এদিকে রোদ এসে একদম ডাইনিং টেবিলের কাভারটা একদম নষ্ট হয়ে যাচ্ছে, মানে রোদ্দুর ঢুকে যায়, রোদ্দুর তাপে আমার ডাইনিং টেবিলের কাভারটা একদম 2 দিনে দেখলাম শেষ হয়ে যাচ্ছে, একদম পুরো মানে ফেটে যাচ্ছে। তার জন্য আমি কী করলাম, পর্দাটা লাগিয়ে দিয়েছি এভাবেই। তো সেটাই, চলো ঘর ঝাড়ু দিয়ে নেই, ঘর ঝাড়ু দিতে হবে আর বাকি কাজগুলো করতে থাকি। আশা করি তোমাদের আজকে আমার ভিডিওটা দেখে খুব ভালো লাগবে। স্কিপ না করে চলো দেখতে থাকো, আমি সব কাজগুলো আরম্ভ করে নেই। তো এদিকে চলে আসলাম রুটি বানানোর জন্য, রুটি বানিয়ে ছেলেকে খাওয়া দিয়ে দিলাম ওকে। আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি, বানিয়ে আমি এখনই বাটিতে ঢাকা দিয়ে রেখে দেব, পরে খাবো। এই ফিল্টারের চকগুলো আমি লবণ দিয়ে রেখেছিলাম, একটু ভালো করে ঘষে পরিষ্কার করতে হবে আর কি। তার জন্য ভাবলাম না রুটিটা পরে খাবো একটু, তার মধ্যে চা খেয়েছি, বেশিক্ষণ হয়নি। আর চায়ের সসপ্যান টসপ্যান সব রয়েছে, ভালো করে মাজতে হবে। তো এটা রুটিটা আমি ঢাকা দিয়ে রেখেছি। আর এত ভীষণ গরম পড়েছে বন্ধুরা আজকে আমাদের এখানে। তো ভাবছি আমি একবারে কাজও করি, সাথে আমি রান্নাটাও বসিয়ে দিই। দেখো তোমাদের দাদা ভাই কালকা পেঁপে নিয়ে এসেছিলো, তো সেটাই পেঁপে দিয়ে কিছু একটা রান্না করে নেব। আর এই যে কচু নিয়ে এসেছে, টিকলি কচু, তো সেই কি রান্না করবো জানি না। আর কালকের শিং মাছ রয়ে গিয়েছে, কালকা শিং মাছগুলো তোমার দাদা ভাই মানে এমনি জিয়ে রেখেছিল বালতির মধ্যে, আর আমি তো কাটতে পারি না তোমরা জানোই। তো সকালে উঠেই তোমার দাদা ভাই আজকে আমাকে মাছগুলা কেটে হলদি লবণ দিয়ে মেখে দিয়ে গিয়েছিল, তো বলছে এটা আজকে রান্না করে নেও। তো আজকে আমি সেই কালকের মতন আলু দিয়ে বানিয়ে নেব। আর এদিকে কচুটা কেটে নিই, চলো আর কি রান্না করি সবটাই তোমাদের শেয়ার করি। এগুলো রান্নাও করতে থাকবো, তার মধ্যে আমি কাজও করতে থাকবো, মানে ভীষণ গরম আজকে। তো কচুগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, কারণ আমি এইভাবে যদি আমি ভাবছিলাম না সিদ্ধ করে ছুলিয়ে নেব, কারণ অনেক ছোটো ছোটো, তো আমি সিদ্ধ করে ছুলিয়ে নেব। চলো এটা আমি বসিয়ে দিই, এটা সিদ্ধ হতে হতে তারপরে আমি ছুলে নিতে পারবো। তার মধ্যে আমি ঘরে কাজটিও করে নিই, ঘর ঝাড়ু দেওয়া হয়নি, ঘরটা ঝাড়ু দিয়ে নেবো। কাপড়গুলো আমার ধোয়া হয়ে গিয়েছে, এটা এখানে ধুয়ে মেলে দিয়েছি। এত ভারী মশারিটা আমি কোনো রকম ধুয়েছি বন্ধুরা, দেখো নিচে দেখবেন ঝুলে গিয়েছে, উপায় নেই, একটু শুকিয়ে গেলে আমি ওই পিছনে দড়িতে দিয়ে দিব। আর তাছাড়া ছেলে জুতাটা আজকে ধুয়ে নিলাম, অনেক নোংরা হয়েছে জুতাটা, ও ধোয় না। আর এদিকে ফিল্টারের চকটা আমি ভালো করে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, ভালো পরিষ্কার হয়েছে। ব্রাশ করে একদম ধুয়ে নিয়েছি, এখন ফিল্টারে দিয়ে দিব, ফিল্টারে দিয়ে আমি জল দিয়ে দিব। ফ্রিজের কাভারটা ধুয়ে দিয়েছি তো, আর দেখো কি নোংরা। আজকে প্রায় 2 মাস মতন আগে প্রায় ফ্রিজটাকে তোমাদের দাদাভাই পরিষ্কার করেছিল,
তেলের ছিটা দিয়ে ফ্রিজটার কি অবস্থা, একটু আমি মুছে নেবো ভাবছি ফ্রিজটাকে। কচুগুলো আমি প্রেশার কুকার থেকে বের করে নিয়েছি, ঠান্ডা হোক ততক্ষণে আমি রুটিটা খেয়ে নিই। রুটি খেয়ে তারপরে আমি কচুগুলা এবার বেছে নিবো আর কি। এখন তো গরম, বাঁচতে পারবো না। তো রান্না করতে চলে আসলাম, এখানে বসিয়ে দিয়েছি যে মুখি কচুগুলো আমি ভালো মাছ দিয়ে রান্না করব। তো সেই মুখি কচুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি, আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আর কয়েকটা মাছ ভাজতে হবে, আলু দিয়ে গরম মশলা দিয়ে বানাবো, আর কয়েকটা বানাবো কচু দিয়ে। তো সেটাই, এদিকে ভাত প্রায় হয়ে যাচ্ছে, ভাতটা হয়ে গেলে নামিয়ে নেব। আর রান্না করব পেঁপে দিয়ে আর সয়াবিন দিয়ে তরকারি। সয়াবিনটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর পেঁপের জন্য কয়েকটা আলু কাটতে হবে, তো তাই একটু আলু কেটে নেব। চলো, এদিকে আমার এটা ভাজা হয়ে গিয়েছে। সামান্য একটু জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো। ভাতটাও নামিয়ে নিয়েছি, তার সাথে আমার কচু তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে বানানো। এই দেখো, আমি মাছের লেজগুলা দিয়ে আমি কচুটা বানিয়ে নিলাম। বানাবো আমি সয়াবিন দিয়ে পেঁপে দিয়ে তরকারি, তার জন্য একটু আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে আমি সয়াবিন তরকারিটা বানিয়ে নেব। সয়াবিন তরকারিটা বানানো হয়ে গেলে এই যে মাছ কয়েকটা এখানে ভেজে রেখে দিয়েছি, সেটা দিয়ে আমি আলু দিয়ে বানিয়ে নেব। তরকারিটার জন্য আমি জিরা আর তেজপাতা সম্বাদ দিয়ে দিলাম। চলো পেঁপে তরকারিটাও সম্বার দিয়ে দিই। পেঁপে তরকারিটা এদিকে বসিয়ে দিয়েছি। পেঁপেটা প্রায় সাতলানো হয়ে গিয়েছে, এখন নামিয়ে দেবো, একটু ঝুল দিয়ে নামিয়ে দেবো। আজকে পেঁপেটা বেশি ভালো না মনে হচ্ছে, অন্যদিন পেঁপে আনলে না খুব সুন্দর গলে যায়। আমি একটু সিদ্ধ করে জলটা ফেলিয়ে নিয়েছি, তাও একটু কিরকম শক্ত শক্ত টাইপ হয়ে রয়েছে। আচ্ছা হোক, পেঁপে তরকারিটা মাছের জন্য মশলা বেটে নেব, কারণ কালকে না মাছটা আমি গুঁড়ো মশলা দিয়ে বানিয়েছিলাম, একটু ঝাল ঝাল বেশি লেগেছে। তার জন্য আজকে ভাবলাম যে আমি এলাচি যখন বাটতেই হবে আমার, তো পাটাতেই আমি মশলাটা করে নিই মাছের ঝুলের জন্য। তো সেটাই আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে, কয়েকটা বলতে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, নাহলে অনেকটাই ঝাল হয়ে যায়। তো সেটাই, চলো মশলাটা বেটে আমি তরকারিটা বসিয়ে দেবো, মাছের ঝোলটা। তো মাছের ঝোলটাও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। যে এইদিকে আমি গরম মশলাটা বেটে নিয়েছি, গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে আমি নামিয়ে নেব। এক উত্তান হোক একটু, আর এক উত্তান দিলে আমি গরম মশলাটা দিয়ে দিব। তাছাড়া আমি এখন এই পাটা পোটাটা সব পরিষ্কার করে নেব। তো সকালবেলা আমি ধুয়েছিলাম, এগুলো ধোয়া হয়নি, এখন ধুয়ে রেখে দেবো ফ্রিজে। আর এই ফ্রিজের কাভারটা আমি ধুয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে এখন আমি এটা পাততে পারছি না, কারণ এই কারেন্টের সেটা রয়েছে স্টেবিলাইজারটা, তার জন্য আমি পারছি না। আমি ছেলেকে বলছি তুই চলে আসলে এটা পেতে দিস, বলছে রেখে দে এখন, মা তুমি রেখে দাও আমি এসে পেতে দেবো। আর এইদিকে এটার কাভারটাও ধুয়ে দিয়েছিলাম, ও আসলে পেতে দেবে, এভাবে রেখে দিয়েছি। তাহলে চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করলাম, আর বেশি বড় করব না। রাত্রে আমি কি রান্না করি সব তোমরা জানোই, আজকে যতটুকু রান্না ছিল সব করে নিয়েছি, রাত্রে আর রান্না করতে হবে না আমার। তো চলো, এখানে আমি ভিডিওটা এন্ড করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে নতুন দিনে নতুন একটা ভিডিও চলে আসবে তোমাদের পাশে। তো এইভাবে আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই।